বিদ্যালয়ে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের অফিসিয়াল ট্রেলার বলা যায় আজকে সরকারিভাবে করে দেয়া হলো। এবং যেটা আমরা জানতে পারলাম সেটা হলো সেপ্টেম্বরের মধ্যে রিটেন পরীক্ষা হয়ে যাবে এবং নভেম্বরে স্কুলে জয়েন করে যাবে সবাই। অর্থাৎ আমরা আশা করতে পারি রিটেন পরীক্ষাটা অগাস্টের ফার্স্ট উইকেই হতে যাচ্ছে। তাই আমরা গ্রুপ ডি এবং গ্রুপ সি আমার চ্যানেলে আমি পড়ানো শুরু করব ইংরাজিটা। আমি যেহেতু ইংরাজি শিক্ষক তাই ইংরাজি পড়াই, কিন্তু আমরা সিলেবাসটা খুব ভালো করে দেখে নিই একবার, কারণ যুদ্ধে যেতে গেলে সবার আগে আমাদের কিছু অস্ত্রশস্ত্র দরকার, সেই সিলেবাসটাই হলো আমাদের মূল অস্ত্র। তাই সবার আগে আমরা দেখে নিই যে গ্রুপ সি এর ক্লার্কশিপের স্কুলে ক্লার্ক নিয়োগের কী সিলেবাস রয়েছে। প্রথমে আসছে জেনারেল নলেজ। Questions will be designed to test the candidate's general knowledge of the environment around him, her and its application to society. তাহলে আমরা এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান থেকে কোশ্চেন আমরা আশা করতে পারি। আমরা মূলত ক্লাস 8 এবং 9 এবং 10-এর যে পরিবেশের চ্যাপ্টারগুলো রয়েছে আমরা সেগুলো খুব ভালো করে দেখে যাব জেনারেল নলেজের ব্যাপারে। এরপরে আমার চ্যানেলে আগের বছরের কোশ্চেনের আলোচনা খুব তাড়াতাড়ি আসছে এবং একদম ধরে ধরে আমরা সব কিছু পড়তে যাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই আমরা 15 নাম্বার, তাহলে জেনারেল নলেজ পাচ্ছি 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার। কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট knowledge of current events and of such matters of everyday observation and experience. The test will also include questions relating to India and other countries, especially pertaining to sports, history, literature, culture, geography, economic science, polity, Indian constitution and scientific research, etc. তাহলে আমরা মূলত মাধ্যমিক লেভেলের যে বইগুলো রয়েছে সেখান থেকে আমরা ইতিহাসটা পড়ে নেব, পশ্চিমবঙ্গের ভূগোলটা পড়ে নেব এবং স্পোর্টস জানতে আমরা প্রত্যেক দিন খেলার খবর জানতে আমাদের সংবাদপত্র পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সংবাদপত্রের কোনো বিকল্প হয় না। এছাড়াও বাজার চলতি কিছু আমাদের পত্রিকা ম্যাগাজিন রয়েছে সেগুলো পড়ব। ইকোনমিক সায়েন্স বিশেষ করে ভৌতবিজ্ঞানটা আমাদের পড়তে হবে। আগের যদি সুখেন্দু মাইতির বই পাওয়া যায় তা সেটা হবে বেস্ট। পলিটির খুব ডিপে গিয়ে কোশ্চেন হবে বলে আমি মনে করি না। আর ইন্ডিয়ান কনস্টিটিউশনটা খুব ভালো করে পড়তে হবে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের বই আমি বলে দেবো খুব এর পরের ভিডিওতে। অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, এর জন্য জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এগুলো ভালো করে দেখলেই হবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স হলো 15 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাম্প্রতিক ঘটনাবলী থাকবেই। আমি আশা করছি 5 নাম্বার সাম্প্রতিক ঘটনাবলী আর 10 নাম্বার থাকবে এই লিটারেচার, সাহিত্য, কালচার, ভূগোল, ইকোনমি এখান থেকে। দেন আসছে সি, দেখো জেনারেল ইংলিশ, যেটা আমার মূল বিষয়। আমি ইংরাজি শিক্ষক, ইংরাজি পড়াই, তাই জেনারেল ইংলিশ 15 নাম্বার কী থাকছে? ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার্স। এবারে গ্রামারে আমরা কি করব? গ্রামারে আমি একটার পর একটা আনছি, দেখবে আর্টিকেল করিয়ে ফেলেছি। এবার আমরা প্রিপোজিশন করব, ভোকাবুলারি করব এবং গ্রামারে কি করব? প্রথমে সেন্টেন্স কয় প্রকার, তারপরে ফিগার্স অফ স্পিচ, একদম ধরে ধরে খুব ডিটেলে পড়তে হবে। খুব সহজ প্রশ্ন কিন্তু ইংলিশ থেকে হবে না। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন আমরা সব ধরে ধরে পড়ব। সেন্টেন্স স্ট্রাকচার, কমপ্লেক্স, কম্পাউন্ড সব জানবো। তাদের ট্রান্সফরমেশন করতে হবে। এখানে যদিও বা গ্রামার কতটুকু লেখা আছে, গ্রামার কিন্তু বিশাল ভাস্ট জায়গা এবং সেখানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্রত্যেকটা আমরা ধরে ধরে করব। এবং আমাদের হাতে আশা করছি সময় 2 থেকে 2.5 মাস থাকবে রিটেন পরীক্ষার, খুব বেশি সেটা নয়, যথেষ্ট নয় কিন্তু এই সিলেবাস শেষ করার জন্য। সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে সিনোনিম, অ্যান্টোনিমস, খুব তাড়াতাড়ি সিনোনিম অ্যান্টোনিমের ভিডিও আসছে, প্রচুর সংখ্যায় হয় তাই পড়তেও হবে প্রচুর। অ্যান্ড ইটস কারেক্ট ইউজেজ এটসেট্রা উড বি টেস্টেড। এবং কারেকশন, এই কারেকশনের জন্য আমি প্রায় 500টা কারেকশন করিয়ে দেবো এবং 500টা লাগবে না, 200টা যথেষ্ট। এবং আমি বলবো তোমরা পিকে সরকার এবং ডক্টর পিসি দাসের বইটা দেখতে পারো। বর্তমানে নয়, অতীতেও এবং বর্তমানেও এবং ভবিষ্যতেও এগুলো বেস্ট বই। এই ইংরাজিটা নিয়ে আমরা ডিটেলে ক্লাস করতে যাচ্ছি। বেশ, অ্যারিথমেটিক দেখে নি কি আছে। কোয়েশ্চেন্স অফ দ্য কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম ইনক্লুডিং কোয়েশ্চেন্স অন সিম্পলিফিকেশন, সরল থাকবে, ডেসিমালস,
রেকারিং ডেসিমেলস, ডিভাইজিবিলিটি, ফ্র্যাকশনস, গসাগু লসাগু, এলসিএম, এইচসিএম, পার্টনারশিপ, মানে সেই দুজন চারজন মিলে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, সে এতদিন পরে এত টাকা তুলে নিল, ওই অঙ্কগুলো, অ্যাভারেজ, গড়, রেশিও, অনুপাত অ্যান্ড প্রপোর্শনস, পার্সেন্টেজ, শতকরা, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, সুদ কষা, কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু এখানে নেই, টাইম অ্যান্ড ওয়ার্ক, এতদিনে এতগুলো লোক কাজ করলো, তারপরে দুটো লোক ছেড়ে চলে গেল, ওই ঐকিক নিয়মের যে পদ্ধতিতে অঙ্কগুলো, তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্বের অঙ্ক। তাহলে আমরা মাধ্যমিকের যে বইটা, পুরনো বইটা, আমি বারবার জোর দিচ্ছি পুরনো বইটার দিকে, যারা WBCS প্রিলিমসের প্রিপারেশন নেয় তারা যে বইটা প্র্যাকটিস করে, তোমাদের সেটাই করতে হবে। টাইম, তাহলে পুরো সিলেবাস আমি বলে দিলাম। আমার ক্লাস শুরু হতে যাচ্ছে কাল থেকে। জেনারেল ইংলিশ ইমিডিয়েট সাবস্ক্রাইব করো, সবার মধ্যে ছড়িয়ে দাও। আর কেমন ক্লাস হচ্ছে, এবং আমি বলে দিই অ্যাডজেক্টিভের ক্লাস আমার দেওয়া আছে, তোমরা ইমিডিয়েট ওটা দেখে নাও। ওখানে দেখলে তোমরা ডিগ্রি চেঞ্জটা, সুপারলেটিভ, কম্পারেটিভ সব শিখে যাবে ওখানে। এবং আর্টিকেলের ক্লাসটা আমি দিয়েছি। রেগুলার ক্লাসে থাকো, আমি মনে করি যে 2.5 মাসের মধ্যে আমি ইংলিশের সিলেবাসটা দায়িত্ব নিয়ে শেষ করে দিতে পারবো। ভালো থেকো, চিন্তা করো না, পড়াশোনা কিন্তু আজ থেকেই শুরু করে দাও।